মিস্টার হান্নান মাসুদ সংসদে গিয়ে জেনজিকে অপমানিত করছেন। আজকেও সংসদে বর্তমান প্রধানমন্ত্রী সংসদ শুরুর আধ ঘন্টা আগে 30 মিনিট আগে সংসদে গিয়ে উপস্থিত হয়েছেন। হান্নান মাসুদকে কে বলেছে যে সে জেনজির প্রতিনিধি? হান্নান মাসুদকে কেউ বলেছে সে জেনজির প্রতিনিধি? যে হান্নান মাসুদ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে, বন্দর দখলে নিয়ে বন্দর মাসুদ হিসেবে পরিচিত হয়েছে, সেই মাসুদ কিভাবে জেনজির প্রতিনিধি হয়? জেনজিকে হান্নান মাসুদকে দায়িত্ব দিয়েছে? বয়স কম হলেই সে জেনজির প্রতিনিধি হয়ে যাবে, আর বয়স বেশি হলে সে জেনজির প্রতিনিধি হবে না। জেনজিকে হান্নান মাসুদকে বলেছে যে আপনি আমাদের জেনজির প্রতিনিধি? নিজেকে জেনজির প্রতিনিধি ভাবার আগে ভাবতে হবে একজন মানুষের বয়স যত বেশি হোক তার ভিতরে যদি তারুণ্য প্রস্ফুটিত থাকে সেই প্রকৃত জেনজির প্রতিনিধি। আপনারা দেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী সকাল 9টার আগে অফিসে গিয়েছে। আজকেও সংসদে বর্তমান প্রধানমন্ত্রী সংসদ শুরুর আধ ঘন্টা আগে 30 মিনিট আগে সংসদে গিয়ে উপস্থিত হয়েছেন। তারুণ্য তোকে এটাকেই বলে। হান্নান মাসুদ সর্বকনিষ্ঠ সংসদ সদস্য দাবি করে নিজেকে সে জেনজির প্রতিনিধি হয়ে গেছে। জেনজির প্রতিনিধি বর্তমান 300 আসনে নির্বাচিত সংসদ সদস্যরাই জেনজির প্রতিনিধি। এই যে নিজেদের পক্ষে নিয়ে একটা বিশাল একটা গ্রুপকে নিজেদের পক্ষে নিয়ে আসার যে প্রবণতা, এই প্রবণতা আমরা ফ্যাসিস্টের মধ্যে দেখেছি, এই প্রবণতা প্রতিটি সরকারের নেতাদের মাঝে দেখেছি। তাহলে কি আসলে কোনো পরিবর্তন ঘটেনি? এই হান্নান মাসুদরা মাত্র কয়েকদিনের আন্দোলনে নিজেদেরকে যেভাবে পুরো আন্দোলনের ক্রেডিট নিয়ে যাচ্ছে, যে বাংলাদেশকে নিজেদের করে নিয়ে যেতে চাচ্ছে, তাদের জন্য তো জাতীয় কি দিবে? সংসদে গিয়ে কি তাকে জেনজির প্রতিনিধি সে নিজেকে নিজে দাবি করলে হবে? জেনজিরা কি তাহলে ধানের শীষ মার্কায় ভোট দেয় নাই? এতজন ধানের শীষ প্রতীক নিয়ে এতজন নির্বাচিত তাহলে কিভাবে হয়েছে? সুতরাং এই ধরনের নিজেদের পক্ষে আনার জন্য, কিছু সমর্থন নিজেদের পক্ষে আনার জন্য একটা পরিবেশ নষ্ট করার কোনো কারণ নেই। আজকের জেনজিরা আগামী দিনের বাংলাদেশ। মিস্টার হান্নান মাসুদ উনি সংসদে গিয়ে জেনজির প্রতিনিধিত্ব করছেন এই দাবি করে জেনজিকে অপমানিত করছেন। তার অপরিপক্ক বক্তব্য, তার অপরিপক্ক আইন কানুন উপস্থাপন করে সংসদে গিয়ে জেনজিকে অপমানিত করছেন। এটা অবশ্যই এই অধিকার জেনজি অবশ্যই হান্নান মাসুদকে দেয়নি। সুতরাং হান্নান মাসুদকে আরও সংযত হতে হবে, তার বক্তব্যে আরও মাধুর্যতা, আরও জ্ঞানগর্ভ বক্তব্য দিতে হবে, তাকে আইন কানুন আরও বেশি জানতে হবে। সংসদে কোন বক্তব্য উপস্থাপন করবে, কোন বক্তব্য উপস্থাপন করবে না, কোন পয়েন্টে কথা বলবে, হান্নান মাসুদকে বুঝতে হবে। এবং হান্নান মাসুদ যদি এরকম অপরিপক্ক বক্তব্য দেয় তাহলে তো সে জেনজিকে অপমানিত করছে। যেখানে সে দাবি করছে জেনজির প্রতিনিধিত্ব করছে, সেখানে সে অপরিপক্ক বক্তব্য দিয়ে জেনজিকে অপমানিত করছে। সুতরাং এই অধিকার তো জেনজি তাকে দেয় নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ক্যাশ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। সতর্ক হয়ে যান, অপরিপক্ক বক্তব্য না দিয়ে নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসুন। তাহলে বুঝে নিতে হবে আপনি সুন্দর রাজনৈতিক চর্চা করেছেন। জুলাই আপনার একার না, জুলাই আমার, আপনার সকলের, জুলাই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের। আপনি উদ্ভট বক্তব্য দিয়ে নিজের করে নেওয়ার কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না।